ঝিলি বসছে এই মুহূর্তে। তোমার মতো মহিলাদের সঙ্গে আর একটা দিনও থাকা সম্ভব নয়। যাও, বেরিয়ে যাও, গেট ক্লোজ। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কেন কেন? আই হেট ইউ, আই হেট ইউ। বলছি এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ গো? কারোর কিছু হয়েছে নাকি? শোনো না, বলছি কি তুমি কি কোনোভাবে ঝিলিকে দেখেছো? ঝিলি এখনো ফেরেনি। হ্যাঁ, সে কি কথা? এখনো ফেরেনি? এত রাত হয়ে গেল। তো আমি বলছি কি তুমি কি কোথাও ওকে দেখেছো? মানে কার সাথে গেছে কিছু এরকম? ঝিলিকে? হ্যাঁ দেখেছি তো, ওই বিকেলবেলা আমি যখন মালপত্র নিয়ে ফিরছিলাম তখনই তো দেখেছি আমি। তুমি দেখেছো? কোথায় দেখেছো? ও একটা মস্ত গাড়িতে ঝিলি বসলো আর গাড়িতে চলে গেল। মানে কার সাথে? আর কারা ছিল? অত তো আমি দেখিনি। ওই গাড়িটায় ঝিলি বসা মাত্রই যে হাওয়ার মতো একদম উড়ে চলে গেল। সে কি, এখন কোথায় খুঁজবো বলতো? রাস্তাঘাট তো ফাঁকা হয়ে গেছে। এই তো সত্যি কথা, এই উঠতি বয়সের মেয়ে এত রাতে বাড়ি ফেরেনি। যদি একটা বিপদ আপদ কিছু হয়। দাদা ভাই, ঝিলি যদি কিছু হয়ে যায় কি হবে? আমি বাবা মাকে কি উত্তর দেবো? আর বাড়ি গিয়ে ঠাম্মিকে কি মুখ দেখাবো? আরে কিচ্ছু হবে না, কেন এরকম বলছিস? সব আমার দোষ, জানিস তো। আমি পারছি না আমার বোনকে সামনে রাখতে, আমারই দোষ। আরে তোর কেন দোষ হতে যাবে? তুই এরকম করছিস কেন? দাদা ভাই শোন না, থানায় যাবি? থানায়? শোন না, যা করতে হবে আমাদেরকে না এক্ষুনি করতে হবে। আমি বলি কি, চল বাড়ি যাই একবার, আমার ব্যাগটা নিয়ে আমরা এক্ষুনি থানায় যাই। হ্যাঁ চ তাহলে। চল, আসছি গো, আসছি। হ্যাঁ চল চল, আয়। এই দেখে চালাতে পারেন না? আবার যদি লেগে যেত কি হতো তখন? কে দেখতো? হ্যাঁ, আপনি কি ব্লাইন্ড নাকি? নিজেকে কি ভাবেন? হ্যাঁ, আমি দেখে নেবো আপনাকে। আমি কি ঠিক দেখছি? এটা কি আকাশ চ্যাটার্জি? ইয়েস, এটা তো আকাশ চ্যাটার্জি। তার মানে আমার ওই বিশাল বিজনেসম্যানের সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। ছিলাম $1 বিলিয়ন তোর সামনে দাঁড়িয়ে আছে। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। আউচ! ও গড! আই এম সরি, আপনার কোথাও লাগেনি তো? লেগেছে তো, খুব জোরে লেগেছে। বাট আমি তো গাড়িটা টার্ন করে নিয়েছিলাম। ওয়েট, আই থিঙ্ক আমি আপনাকে কোথাও দেখেছি। ইয়েস, মিস ইরাবতী মিত্রের বাড়িতে আমি আপনাকে দেখেছি। ওয়াও, আপনি আমাকে মনে রেখেছেন। বাই দ্য ওয়ে, ঝিলমকে যে একবার মিট করে সে আর ভোলে না। আর একটা স্টুপিড ওমেন। টেক ইট, যত টাকা ইচ্ছে হয় নিন। কেন নিন? আপনারা তো টাকা ছাড়া কিছুই বোঝেন না। এই পুরো ড্রামাটা করলেন এই টাকাটা নেবার জন্য। নো ঝিলম, ছুঁচো মেরে হাত গন্ধ এনার সাথে করা যাবে না। কেন নিন? না হলে তো আপনার দিদি আসবে ঝগড়া করতে। 40s চার্মই আলাদা। জি ওর ওয়াইফ হবে তার লিপস্টিক। শুনুন, আমি ইরাবতী মিত্রর বোন ঠিকই, কিন্তু ওনার মতন লোভী আমি একদম না। এই জন্যে আপনার এই টাকা ফাঁকা আমার চাই না। রিয়েলি? দ্যাটস গ্রেট। তাহলে আর টাইম ওয়েস্ট করবেন না। আপনার বাড়ি তো আমার বাড়ি,
যেটা আপনারা দখল করে বসে আছেন ওখানে চলে যান। অনেক রাত হয়ে গেছে, আই থিঙ্ক পায়ে হেঁটে চলে যেতে পারবেন। ড্রিঙ্ক করে আছে। না, আমি একটা জিনিস বুঝে উঠতে পারছি না, সন্ধে থেকে মেয়েটা বাড়ি ফেরেনি, আমাদের একবার জানালেন না? তিস্তা যদি ঋতুকে ফোন না করতো আমরা তো জানতেই পারতাম না। আসলে আসলে সত্য কথায় কথায় কি আর তোমাদের কাছে ছুটে যাওয়া যায়? শত হলেও তোমরা হলে ইরার শ্বশুর বাড়ির লোক। মা, এটা আপনি কেমন কথা বলছেন মাসিমা? দেখো, রাত বিরেতে বাড়ির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথা কি করে তোমাদের জানাবো বলো তো? মাসিমা, এবার কিন্তু আপনি আমাদের পর করে দিচ্ছেন। না দেখুন, ইরার শ্বশুর হবার থেকেও বড় কথা, আমি ইরার বাবার বন্ধু ছিলাম, এটা কেন ভুলে যাচ্ছেন? ইরা, ঝিলম, তিস্তা, এদের সকলের প্রতি আমার একটা কর্তব্য আছে মাসিমা। আচ্ছা, ওরা তো আমাদের সন্তানের মতো। আমরা থাকতে ইরা, শতদ্রু ওরা রাস্তায় রাস্তায় বোনের খোঁজে ঘুরে বেড়াবে, এটা কেমন কথা মাসিমা? না না, দরকারের সময় যদি কাজেই লাগতে না পারলাম তাহলে কিসের সম্পর্ক বলুন দেখি? হ্যাঁ, এদি কিছু জানতে পারলি? না, ঝিলিকে কোথাও দেখতে পেলাম। তোমরা কখন এলে? এই তো এইমাত্র। এ কি ইরা, চোখ মুখের কি অবস্থা করেছিস তুই? না গো কাকিমা, আমি ঠিক আছি। আমাকে না আরেকবার একটু বেরোতে হবে। কোথায় বেরোবি আবার? আমি একবার থানায় যাব। কি কথা বলছিস তুই ইরা? শেষ পর্যন্ত মিত্র বাড়ির মেয়ের খোঁজ করতে থানায় যেতে হবে? দরকার হলে যেতে হবে ঠাম্মি। আমার বোনকে খুঁজে বের করার থেকে আর কোনো কিছু আমার কাছে জরুরি হতে পারে না। ইরা ইরা ইরা, দাঁড়া না। না, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি মা, কিন্তু তুই আমার উপর একটু ভরসা রাখ, একটু ঠান্ডা মাথায় শোন। আমি আমার লোকজনদের বলেছি আশেপাশের পাড়ায় খবর নিতে, কোনো খবর যদি পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওরা জানাবে। হ্যাঁ, কাকুর লোক যখন যাচ্ছে তাহলে তো ঠিকই আছে। এরা এক্ষুনি থানা পুলিশের কথাটা না ভাবাই ভালো, আমরা একটু অপেক্ষা করি না? আমার উপর একটু আস্থা রাখ মা, কেমন? এক মিনিট। হ্যালো, তাড়াতাড়ি বল। কি ছিলাম? হ্যাঁ, যেটা বলছিস পরিষ্কার করে বল। একটা লোকের সঙ্গে গাড়িতে? কি হয়েছে কাকু? হ্যাঁ, কি হয়েছে? রাগ, পরে ফোন করছি। এটা ঝিলমকে পাশের পাড়ায় একটা লোকের সঙ্গে গাড়িতে উঠতে দেখা গেছে। মানে স্যার ব্যস্ত আছেন, এখন যাওয়া যাবে না। বাবলু বাবু এখানে? চুপ কথা